বর্ণাঢ্যদের জন্য ধানের চারা, সবজির বীজ ও মাছের পোনা তৈরি করছেন শিক্ষার্থীরা। বন্যায় মৎস্য খাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের 12টি জেলার শুধু মৎস্য খাতের ক্ষতি ১,৫৯০ কোটি ৩৬ লাখ টাকা ছাড়িয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে তাই বিনামূল্যে ধানের চারা, সবজির বীজ ও মাছের পোনা সরবরাহের উদ্যোগ নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মৎস্য খাতকেও গুরুত্ব দিয়ে দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধান ও সবজি বীজ উৎপাদনের মাধ্যমে কৃষকদের সাহায্যে এগিয়ে এলেও মৎস্য খাত নিয়ে তেমন উদ্যোগ দেখা যায়নি। তাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দিকটি নিয়েও ভাবছেন। মৎস্যবিজ্ঞান, অ্যাকোয়াকালচার ও মেরিন সায়েন্সের শিক্ষার্থীদের যুক্ত করে মাছের পোনা উৎপাদনের উদ্যোগ নিয়েছেন তারা। কৃষি অনুষদের শিক্ষার্থী আশিক আহমেদ বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর মাছটি কিছুটা শক্ত হলে মাছের পোনা বিতরণের কাজ শুরু করব। এজন্য আমরা ইতিমধ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা তৈরির কাজ শুরু করেছি। মাছের পোনার ক্ষেত্রে তেলাপিয়া ও কার্প জাতীয় অন্যান্য মাছের পোনা বিতরণের পরিকল্পনা নিয়েছি আমরা। এগিয়ে চলছে চারা উৎপাদন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় বীজ সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠে শুরু হয়েছে আমন ধানের বীজতলা তৈরির কাজ। আগে সেখানে বাণিজ্য মেলা হতো। সেই মাঠেও বিভিন্ন সবজির চারা উৎপাদনের পরিকল্পনা নিয়েছেন তারা। সবজির ক্ষেত্রে আলু, মরিচ থেকে শুরু করে কিউকারবিট নিয়েও কাজ চলছে। তবে বড় পরিসরে কাজ করতে প্রয়োজন অর্থের সংস্থান এখনও পুরোপুরি না হলেও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও অ্যালমনাইয়ের সহযোগিতায় সেটির ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে ত্রাণ দেওয়ার পাশাপাশি বর্ণাঢ্যদের সাহায্য করার জন্য আমাদের আরও কিছু দায়বদ্ধতা আছে। সে জায়গা থেকেই শিক্ষার্থীরা এই উদ্যোগগুলো নিয়েছে। আমরা শিক্ষকেরা আমাদের জায়গা থেকে সবসময় সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করছি।